আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি খান বেনজির আহমদ, সিনিয়র শিক্ষক, সরকারি পাথারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়, মেহেন্দিগঞ্জ, বরিশাল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রায় দু বছরের কাছাকাছি হলো কোভিড-19-এর প্রভাবে সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। তবুও সরকারের প্রচেষ্টার ফলে আজ 22 ফেব্রুয়ারি পুনরায় তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেছে। আজ থেকেই পাঠদান শুরু হয়েছে, শ্রেণীকক্ষের পাঠ কার্যক্রম শুরু হয়েছে। তো তারই পাশাপাশি আমাদের অনলাইন কার্যক্রমও চলতে থাকবে। তো তোমরা অবশ্যই 2টি টিকার অন্তর্ভুক্ত হতে হবে। তোমাদের টিকার 2টি ডোজ যার দেওয়া আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে অংশ নিতে পারবে এবং শ্রেণী পাঠদানে অংশ নিতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজকের পাঠ নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের কবিতা কপোতাক্ষ নদ, কবি মাইকেল মধুসূদন দত্ত। আজকের অনলাইন ক্লাসে তোমাদের জন্য নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে পদ্য কপোতাক্ষ নদ, কবি মাইকেল মধুসূদন দত্ত। তোমরা বোর্ডে লক্ষ্য করো, নবম ও দশম শ্রেণী, বিষয় বাংলা প্রথম পত্র। আজকের পাঠ কবিতা কপোতাক্ষ নদ। আজকের পাঠ থেকে তোমরা যা জানতে পারবে, তোমরা যে সমস্ত শিখন ফল পাবে সেগুলো হলো কবি পরিচিতি সম্পর্কে জানতে পারবে, শব্দার্থ ও টিকা সম্পর্কে জানতে পারবে, আদর্শ পাঠ সম্পর্কে ধারণা পাবে, কবিতার মূল বক্তব্য সম্পর্কে জানবে। আবার লক্ষ্য করো, কবি পরিচিতি সম্পর্কে জানবে, শব্দার্থ ও টিকা সম্পর্কে জানবে, আদর্শ পাঠ সম্পর্কে ধারণা পাবে, কবিতার মূল বক্তব্য সম্পর্কে জানবে। তো শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আমরা আদর্শ পাঠে যাওয়ার আগে তোমাদের কবি পরিচিতিটা একটু জেনে নেওয়া দরকার। তোমরা বোর্ডে লক্ষ্য করো, কবি পরিচিতি কবিতা কপোতাক্ষ নদ, কবি মাইকেল মধুসূদন দত্ত, জন্ম 1824 খ্রিস্টাব্দে 2রা জানুয়ারি, সাগরদারি গ্রাম, খ্রিস্টান ধর্ম, 1824 খ্রিস্টাব্দ, 24 খ্রিস্টাব্দ, অমরকীর্তি মেঘনাদ পথ কাব্য, অমর কীর্তি
বধ কাব্য, কাব্যগ্রন্থ, তিলোত্তমা সম্ভব, তিলোত্তমা সম্ভব, বীরাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজঙ্গনা কাব্য, ব্রজঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতা বলি, চতুর্দশপদী কবিতা বলি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, কবি পরিচিতি, কবিতা কপোতাক্ষ নদ, কবি মাইকেল মধুসূদন দত্ত, জন্ম 1824 খ্রিস্টাব্দের 2রা জানুয়ারি, খ্রিস্টান ধর্ম 1824 খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরে তার নামের পূর্বে মাইকেল শব্দটি সংযোজিত হয়েছিল। অমর কীর্তি মেঘনাদ বধ কাব্য, কাব্যগ্রন্থ তিলোত্তমা সম্ভব, বীরাঙ্গনা কাব্য, ব্রজঙ্গনা কাব্য ও চতুর্দশপদী কবিতাগুলি। এছাড়া তার কিছু নাটক রয়েছে, কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা পদ্মাবতী, এবং তিনি 1873 খ্রিস্টাব্দের 29শে জুন মৃত্যুবরণ করেন। তিনি একজন সনেট কবি হিসাবে খুবই পরিচিত। তার কবিতায় 2টি স্তবক ছিল, অক্টেভ বা অষ্টম এবং সেস্টেট বা ষষ্ঠ। এর জন্য তার কবিতাকে সনেট বা চতুর্দশপদী কবিতা বলা হয়ে থাকে। যে কবিতাটি আজকে তোমাদেরকে আমি পাঠ করে শোনাচ্ছি, কবিতার নাম কপোতাক্ষ নদ, কবি মাইকেল মধুসূদন দত্ত। কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্ত। সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমারই কথা ভাবি এ বিরলে, সতত যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি, তব কলকলে জুড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলনে, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিঠে কার জলে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, আর কি হবে দেখা যতদিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, বাড়ি রূপ করো তুমি এ মিনতি গাবে, বঙ্গজ জনের কানে শখে সখারিতে, নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। তো আমরা কবিতাটি আদর্শ পাঠ করলাম। এ পর্যায়ে তোমাদের জন্য শব্দার্থ ও টিকা। তোমরা খাতায় লিখে নাও। শব্দার্থ ও টিকা। 1. সতত সর্বদা। 2. নিশি। নিশি শব্দের অর্থ রাত্রি। 3. ভ্রান্তি
ভুল, ভ্রান্তি ভুল, বাড়ি রূপ কর, চাই বাড়ি রূপ কর, কপোতাক্ষ নদ যেন সাগরকে রাজস্ব দিচ্ছে। কপোতাক্ষ নদ যেন সাগরে রাজস্ব দিচ্ছে। সনেট 5 নম্বরে SONNET সনেট, চতুর্দশপদী কবিতা, চতুর্দশপদী কবিতা। তোমরা লক্ষ্য করো, সতত শব্দের অর্থ সর্বদা, 2 নিশি রাত্রি, 3 ভ্রান্তি ভুল, 4 বাড়ি রূপ কর। এখানে কপোতাক্ষ নদ যেন সাগরকে বাড়ি রূপ কর বা রাজস্ব দিচ্ছে। সনেট চতুর্দশপদী কবিতা। সনেট শব্দের অর্থ চতুর্দশপদী কবিতা। এই পর্যায়ে তোমাদের জন্য কবিতাটির মূল বক্তব্য, কবিতার মূল বক্তব্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি মূলত চতুর্দশপদী কবিতা, যার ইংরেজি প্রতিশব্দ সনেট। এর 2টি স্তবক থাকে বা 2টি চরণ থাকে। প্রথম 8 চরণের স্তবককে অষ্টক বা অক্টেভ এবং পরবর্তী 6 চরণের স্তবককে ষষ্ঠক বা সেস্টেট বলে। কবিতাটি চতুর্দশপদী কবিতা বলি থেকে গৃহীত হয়েছে। কবিতাটিতে লেখক তার স্মৃতি কাতরতা তথা দেশপ্রেমের কথা প্রকাশ করেছেন। দেশপ্রেম প্রকাশিত হয়েছে। কবি মাইকেল মধুসূদন দত্ত, তিনি যখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন 1824 খ্রিস্টাব্দে, 1842 খ্রিস্টাব্দে, তখনই তার নামের পূর্বে মাইকেল শব্দটি জড়িত হয়। তিনি যশোর জেলার কপোতাক্ষ নদীর তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে তিনি এই নদীর তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন। এই নদের জলে স্নান করেছেন। তিনি যখন ফ্রান্সের ভার্সাই শহরে জন্মগ্রহণ করেন, তখন জন্মভূমির কৈশোরের স্মৃতি তার মনে কাতরতা জাগায়। কবি যেন কপোতাক্ষ নদের সেই কলকল ধ্বনি শুনতে পান। সে কপোতাক্ষ নদের পানিকে তিনি মাতৃদুগ্ধের সাথে তুলনা করেছেন। তো দেশপ্রেমের এই যে উদার আগ্রহ, অনুভূতি, যে গভীর প্রেম, এটা কপোতাক্ষ নদের মাধ্যমে কবি সেই ফ্রান্সের ভার্সাই শহরে বসে এই কবিতাটি রচনা করেছিলেন এবং তার মাধ্যমে তিনি তার অন্তরের যে মূল যে তার ভাব, যে তার মনের যে আবেগ, সে আবেগকে তিনি তুলে ধরেছেন। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা কপোতাক্ষ নদ কবিতার মাধ্যমে যে বিষয়গুলো জানতে পেরেছি, কবির পরিচিতি জানতে পেরেছি, শব্দার্থ টিকা সম্পর্কে জানতে পেরেছি, আদর্শ পাঠ সম্পর্কে জানতে পেরেছি, কবিতার মূল বক্তব্য সম্পর্কে জানতে পেরেছি। তো আমরা তোমাদের জন্য পরবর্তী
ক্লাসের কার্যক্রম বা বাড়ির কাজ দেব, তোমরা খাতায় লিখে নাও। বাড়ির কাজ কপোতাক্ষ নদ কোন ধরনের রচনা? 1 নম্বরে কপোতাক্ষ নদ কোন ধরনের রচনা? 2, শর্মিষ্ঠা কি ধরনের গ্রন্থ? শর্মিষ্ঠা কি ধরনের গ্রন্থ? 3 নম্বরে কবিতাটির প্রতিপাদ্য বিষয় কি? কবিতাটি প্রতিপাদ্য বিষয় কি? শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতায় লিখে নাও। তোমাদের জন্য বাড়ির কাজ: কপোতাক্ষ নদ কোন ধরনের রচনা? শর্মিষ্ঠা কি ধরনের গ্রন্থ? কবিতাটির প্রতিপাদ্য বিষয় কি? শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। বিদ্যালয়ে আসার পূর্বে অবশ্যই মাস্ক পরিধান করবে। এ মাসের মধ্যেই হয়তো সকল শিক্ষার্থীর টিকার 2টো ডোজ পূর্ণ হবে। আমরা সকলে মহান স্রষ্টার কাছে এই ভাইরাস থেকে মুক্ত হতে পারি তার জন্য প্রার্থনা করি। তোমাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের পদ্য কপোতাক্ষ নদ কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা সেই পাঠদান শেষ করছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।